এক দেশে ছিল এক সুন্দর রাজকুমারী যার নাম ছিল নূর। সে ছিল খুব দয়ালু এবং মিষ্টি মনের মেয়ে, আর সবাই তাকে খুব ভালোবাসত। নূরের কালো কোকড়ানো চুল, উজ্জ্বল বাদামি চোখ আর মিষ্টি হাসি যে কাউকে খুশি করে তুলত। কিন্তু তার আসল বিশেষত্ব ছিল তার সাহস আর কৌতূহল। একদিন সকালে রাজবাগানে খেলার সময় নূর মাটিতে একটি সোনালী পালক পড়ে থাকতে দেখে। পালকটি এমনভাবে জ্বলজ্বল করছিল যা সে আগে কখনো দেখেনি। পালকটি হাতে নিতেই হঠাৎ আকাশে একটি গুঞ্জন শোনা গেল, রাজকুমারী নূর, যদি তুমি এই পালকটির পথ অনুসরণ করো তবে তুমি পৌঁছে যাবে রূপকথার রাজ্য লুমোরাতে। কিন্তু মনে রেখো, শুধুমাত্র নির্মল হৃদয়ের মানুষই সেখানে প্রবেশ করতে পারবে। নূরের মন উত্তেজনায় ভরে উঠল। সে জানত লুমোরা হলো রূপকথার রাজ্য, যা শুধু গল্পে শোনা যায়। দ্বিতীয়বার চিন্তা না করেই সে পালকটির পথ অনুসরণ করতে শুরু করলো। পালকটি তাকে নিয়ে চলল ঘন জঙ্গলের মধ্য দিয়ে, ঝিলমিল নদী আর রঙিন গাছের পাশ দিয়ে। পথে সে একটি কথা বলা পেঁচাকে দেখতে পেল, যার নাম ছিল অলি। অলি ছোট চশমা পরা একটি বুদ্ধিমান পেঁচা ছিল। অলি বলল, রাজকুমারী নূর, আমি জানি তুমি কোথায় যাচ্ছ। লুমোরা একটি আশ্চর্য রাজ্য, কিন্তু সাহস না থাকলে সেখানে পৌঁছানো যাবে না। তোমার কি সাহস আছে? নূর মাথা নেড়ে বলল, আমার সাহস আছে। আমি লুমোরার জাদু দেখতে চাই এবং এর রহস্য জানতে চাই। তারা একসাথে চলতে থাকলো এবং কিছুক্ষণ পর তারা একটি বড় পাথরের সেতুতে পৌঁছালো। সেখানে তাদের পথ আটকে দাঁড়ালো সোনালী রঙের একটি শিয়াল, যার নাম ছিল ফিন। ফিন বলল, শুধুমাত্র মনের দয়ালু মানুষই এই সেতু পার হতে পারবে। নূর মিষ্টি হাসি দিয়ে ফিনকে তার ব্যাগ থেকে কিছু খাবার দিল আর বলল, বন্ধু, আমার যা কিছু আছে আমি তোমার সাথে ভাগ করে নিতে রাজি। নূরের দয়ালু মন দেখে ফিন তাদের সেতু পার হতে দিল এবং সোনালী পালক আবার তাদের সামনে ভেসে যেতে লাগলো। অবশেষে নূর, উলি আর ফিন পৌঁছে গেল লুমোরার প্রবেশদ্বারে, একটি বিশাল সোনালী দরজা যা সূর্যের আলোতে ঝলমল করছিল। কিন্তু দরজাটি বন্ধ ছিল, আর তাতে লেখা ছিল, লুমোরার দ্বার শুধুমাত্র সেই হৃদয়ের জন্য খোলে যা অন্যদের আনন্দ খুঁজে। নূর তার রাজ্যের বন্ধুদের কথা ভাবল এবং সে কিভাবে লুমোরার এই আশ্চর্য সৌন্দর্য তাদের সাথে ভাগ করতে পারে। সে চোখ বন্ধ করে গভীর শ্বাস নিয়ে বলল, আমি চাই সবাই আমার মতোই খুশি হোক। হঠাৎ দরজাটি জাদুর মতো খুলে গেল এবং নূর লুমোরাতে প্রবেশ করল। ভিতরে সে দেখল সোনালী ফুলের মাঠ, হীরার মতো ঝলমলে হ্রদ আর গাছগুলো হাওয়ায় মৃদু সুরে গান গাইছে। নূরের মন আনন্দে ভরে উঠল, কারণ সে জানত এই সৌন্দর্য সে তার বন্ধুদের সাথে ভাগ করতে পারবে। সে রাজ্যে ফিরে এসে সোনালী পালকটি স্মৃতিচিহ্ন হিসেবে রেখে দিল। এরপর থেকে নূর সবাইকে লুমোরার গল্প শোনাতে লাগলো, তাদের জীবন খুশি আর আশ্চর্যে ভরিয়ে তুলল। এভাবেই রাজকুমারী নূর এবং সোনালী পালকের গল্প তার রাজ্যে সবার প্রিয় হয়ে উঠল, যা সবাইকে সাহসী হতে, দয়ালু হতে আর অন্যের সুখ খোঁজার প্রেরণা দিল। এবং তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। শেষ।